সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটিতে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন এবং ক্লাসটি করার জন্য অধীর আগ্রহে বসে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের নতুন একটি দিন, নতুন একটি মুহূর্ত এবং নতুন একটি সকাল উপহার দিয়েছেন। এই মুহূর্তে যারা আমাদের জুম থেকে ক্লাসটি দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের নাম, ব্যাচ এবং কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সেটা লিখে আমাদের ফেসবুক চলাকালীন সময়ে ফেসবুক লাইভে কমেন্ট বক্সের মধ্যে আপনি কমেন্ট করবেন। এবং যারা লাইভ থেকে দেখছেন সরাসরি ফেসবুক লাইভ থেকে, সকলকে স্বাগত জানাচ্ছি এবং ক্লাসটি শেয়ার করে দিন, আপনার সকল বন্ধুদের জানার সুযোগ করে দিন এবং ক্লাসটি শেয়ার করে আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনি ক্লাসটি পুনরায় পেয়ে যান। আচ্ছা, আমরা প্রথমে বলে নিতে চাইবো যে আসলে জানুয়ারি ডিসেম্বর 2025 সেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন জানুয়ারি ডিসেম্বর 2025 সেশনে স্বল্প আসনে অনলাইনে স্বল্প আসনে ভর্তি চলছে এবং অনলাইন থেকে ভর্তি হওয়ার জন্য আপনারা গুগলে যে লিখতে পারেন www.ctmibd.com। শিক্ষার্থী বন্ধুরা, যারা ফাইন আর্টস, কম্পিউটার টেকনোলজি এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টগুলোতে ভর্তি হতে চাচ্ছেন বা কোর্সটি করতে চাচ্ছেন, তারা দেরি না করে আপনারা সরাসরি প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন অথবা বিস্তারিত জানতে www.ctmibd.com এ দেখতে পারেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন আমাদের আজকের আলোচনার মূল বিষয় শোনা যাক এবং বিস্তারিত আলোচনা করবো আমরা স্টিল লাইফ নিয়ে। স্টিল লাইফের অনেকের অনেক সমস্যা হচ্ছে। এখন আমরা গতদিন বলেছিলাম স্টিল লাইফে যদি আপনারা কাপড় দেন, হ্যাঁ, কাপড়টা রাখলে এখানে অনেক কিছু শেখার আছে। কাপড়ের ভাঁজগুলো, হ্যাঁ, এগুলো খুব সুন্দর ভাবে বোঝার দরকার আছে। এজন্য আমরা চেষ্টা করবো আজকে সম্পূর্ণ ক্লাসটিতে একটা কাপড় কিভাবে রাখলে স্টিল লাইফটা খুবই চমৎকার হয় এবং সুন্দর হয় সে বিষয়টা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন আমরা শুরু করি। আর যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক থেকে অর্থাৎ আমাদের জুম থেকে দেখছেন, তারা একটু আমাকে জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। যারা ফেসবুক লাইভ থেকে ক্লাসটি আমাদের সাথে আছেন ফেসবুক লাইভ থেকে অনেকে, আমাদের জুম থেকে বলেছেন যে শোনা যাচ্ছে। আমরা চলে যাব এবার ফেসবুক লাইভে যে কারা কারা শুনতে পাচ্ছেন দেখার জন্য। ফেসবুক লাইভ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কমেন্ট করেছেন। ফেসবুক লাইভ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন। আচ্ছা, প্রণব কুমার সরকার বলেছেন ফেসবুক থেকে যে উনি শুনতে পাচ্ছেন, কমেন্ট করেছেন এবং খায়রুল ইসলাম নাহিদ যুক্ত হয়েছিল আমাদের সাথে ফেসবুক থেকে। আচ্ছা, ফেসবুক থেকে লিপি বিশ্বাস, প্রণব কুমার, বেবি হালদার, নূরজাহান নাজিম, শাহনাজ পারভিন, শান্তা, আরিফা সুলতানা, আরো অনেকে যোগদান করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আপনাদের সকল রকমের সমস্যা আপনারা কিন্তু যারা জুম থেকে করতে পারছেন না ক্লাসটি, আপনারা ফেসবুক লাইভেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের উত্তর দিব। প্রণব, আপনি শুনতে পাচ্ছেন কিনা? প্রণব, আপনি শুনতে পাচ্ছেন কিনা? এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, নাজিম, আপনি শুনতে পাচ্ছেন কিনা? ফেসবুক লাইভ থেকে দেখছেন আপনি ক্লাসটি, তা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। ওকে, স্যার আমি এখন জুমে আছি, জুমে শোনা যাচ্ছে ক্লিয়ার। নেক্সট। ওকে। গতদিন হচ্ছে ক্লাস হয়েছিল আপনাদের, জুমে শোনা যাচ্ছিল কিন্তু আবার ফেসবুকে নাকি ঝামেলা হয়েছে। এই জন্য আসলে যাচ্ছি যে ফেসবুকটা এবং জুমটা একসাথে চলুক এবং একসাথে সেটা দেখি। জি স্যার, শোনা যাচ্ছে। প্রণব প্রণব কুমার বলেছেন, ঠিক আছে। আমরা আজকে আলোচনা করব স্টিল লাইফের আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। সেটা হলো আপনারা কাপড় কিভাবে স্থাপন করবেন স্টিল লাইফে, সেটা এটা বাসায় বসেও আপনি প্র্যাকটিস করতে পারেন। তো স্টিল লাইফ সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। সেটা হলো স্টিল লাইফ, স্টিল অর্থ এখানে জড় জীবন, জড়, আর লাইফ কথার অর্থ হচ্ছে জীবন। অর্থাৎ
জড়ের মধ্যে জীবন সৃষ্টি করা। মানে ব্যাপারটা কেমন একটা হয়ে গেল না? ব্যাপারটা হচ্ছে আমরা সবাই বলতে শুনি সবাইকে, যে অনেকে বলেন যে ছবিটি প্রাণবন্ত বা বাস্তবধর্মী বা জীবন্ত মনে হচ্ছে। এই জীবন্ত মানে কি? ব্যাপারটা হলো যেরকমটা প্রকৃতিতে আমরা ন্যাচারালি দেখি, ঠিক তেমনি ভাবে আপনি যখন সেটি ড্রয়িং করবেন একদম সেরকমটাই হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন স্টিল লাইফ ড্রয়িং করবেন বা লাইফ স্কেচ বা কালার করবেন, তখন দেখবেন যে যেটা আপনি আঁকছেন সেটা সরাসরি একদম বাস্তবধর্মী হয়ে যাচ্ছে, বা একদম মনে হয় যেন যে ওই এতটাই প্রাণবন্ত এবং বাস্তবধর্মী হয় যে মনে হয় যেন তার মধ্যে জীবন সৃষ্টি হয়েছে, মানে এতটাই প্রাণবন্ত হয়। এখন কথা হলো যে এই যে জড় জীবনের মধ্যে এই যে জীবন সৃষ্টি করা, অর্থাৎ জড় জীবনকে বাস্তবধর্মী ও প্রাণবন্ত করে তোলা, এটাই হচ্ছে স্টিল লাইফ। দেখুন, সাধারণত আমাদের বাড়ির আশেপাশে কত রকম জিনিস তো পড়ে থাকে, তাই না? ধরুন আমরা ধরতে পারি চেয়ার, টেবিল, তারপরে হাঁড়ি কড়া, বা হলো বাসায় ব্যবহার্য দা, বটি, কাঁচি, হ্যাঁ, কোদাল, তারপরে ঝুড়ি, তারপরে মনে করুন যে আহ, পাখির টব, বা হলো বিভিন্ন দেখা যাচ্ছে কলস বা ভাঁড় বা খোপ, অনেকগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এগুলো কখনো এক জায়গায় জড়ো করে আলোচনায় প্র্যাকটিস করেছেন কখনো? নিশ্চয়ই করেননি। আপনাদের কি বলছি, আহ হ্যাঁ, যদি স্টিল লাইফকে ভালো করে আপনি শিখতে চান এবং জানতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এগুলো একসাথে জড়ো করে এর আলো ছায়াটা বোঝার চেষ্টা করতে হবে, এবং সেগুলো একসাথে কম্পোজিশনটা কেমন হয় সেটা আপনাকে বুঝতে হবে, এবং অনুপাতের দিক থেকে কোনটি ছোট কোনটি বড়, কোনটা কার থেকে কতটুকু বড়, এগুলো সুন্দর করে আইডিয়া আপনাকে পেতে হবে। যদি আপনি একজন চারুশিল্পী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কারণ প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করা ছাড়া আপনি একজন যোগ্য চারুশিল্পী হয়ে উঠতে পারবেন না। আমরা যতই দেখাই না কেন, আপনি কিন্তু পারবেন না। রূপা মজুমদার যুক্ত হয়েছেন এইমাত্র আমাদের ফেসবুক লাইভ থেকে, যুক্ত হয়েছেন রূপা মজুমদার, এবং ইতি যুক্ত হয়েছেন, ইতি, ইতি যুক্ত আছেন। ওকে, ইতি এবং রূপা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু ফেসবুক লাইভে করবেন। অনেকে বলছে স্যার আমরা ফেসবুক লাইভে ক্লাস করতে এসে আমরা বৈষম্যের শিকার হই। তো বৈষম্যের শিকারটা কি? তো ওনারা বলছেন যে আমরা জুমে ক্লাস করতে পারি না, কারণ আমার নেট কানেকশন খুব কম থাকে, কিন্তু লাইভটা মোটামুটি ভাবে ভালো দেখতে পারি। আমি জানি না তারা হচ্ছে লাইভটা কেন ভালো দেখতে পায়, জুমটা কেন দেখতে পায় না। তবে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো সুতরাং আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জুমে অথবা আপনারা ফেসবুক লাইভে আপনারা কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দুটোই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে চলুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। ধরুন একটি চেয়ারের উপরে একটি কাপড় ফেলে রাখা আছে, এবং সেই কাপড়ের উপরে একটি পাত্র, অর্থাৎ অনেক আগেকার সময় যে পাত্রগুলো ব্যবহার করা হতো বিভিন্ন শেপের, এখন তো মনে করেন যে বিভিন্ন পাত্রের শেপ পাল্টে গিয়েছে। আগেকার সময় এই শেপ গুলো কেমন ছিল, এমন ধরনের একটি পাত্র আমরা সাধারণত দেখার চেষ্টা করবো, এবং সেটি কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটি সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে আমরা প্রথমে আমরা একটু খেয়াল করুন, পরিসরটা বুঝে এবং পরিপ্রেক্ষিত ঠিক রেখে আমরা আগে ড্রয়িংটা সেরে নেব। এখানে একটি বড় বৃত্ত আঁকলাম, দেখুন এখান থেকে এমন, খেয়াল করুন ভালো করে, এই দেখুন। এভাবে আপনি করলে আপনার ড্রয়িংটা অনেক সফট হবে, এবং আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন, ছবিটি হবে আর্টিস্ট কোয়ালিটি। দেখেছেন নিশ্চয়ই? এখান থেকে সোজা করে এখান থেকে এমন করে দিন, দেখেছেন? এমনি ভাবে সাধারণত আপনারা কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এখান থেকে খেয়াল করুন নিচের অংশটা আমরা এভাবে ধরে নিলাম। অবশ্যই মাথায় রাখতে হবে দুই সাইডে একই রকম হচ্ছে কিনা। যারা একেবারে পারবেন না তাদের জন্য বলছি, আপনারা কি করবেন, আপনারা প্রথম থেকে একদম মাঝখান থেকে দাগ দিয়ে নেবেন, একদম মাঝখান থেকে, মাঝখান থেকে দাগ দিয়ে নেবেন, নিয়ে আপনারা এ সাইডে বেশি করতে পারেন, এ সাইডে কতটুকু আছে, কোন পাশে কতটুকু আছে, এটা দেখে দেখে করে নিতে পারবেন।
এটা খুবই ভালো হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মাঝখান থেকে যখন লাইনটা আপনি দিয়ে রাখবেন তখন দেখবেন এটা কোন পাশে কতটুকু আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। দেখুন, যারা এইভাবে ধরতে পারবেন তারা ধরবেন, আর যারা এভাবে করতে পারবেন তারা করবেন, কোনো অসুবিধা নেই। তিথি সেন যুক্ত হয়েছেন আমাদের সাথে 1723 ফেসবুক লাইভ থেকে। ওকে, আচ্ছা। এবং যারা জুমে প্রশ্ন করতে চাচ্ছেন আপনার হাতের রিয়াকশন দিয়ে সামনে থাকবে, আপনারা যে কোনো ভাবে এটা ধরতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যেটা সহজ হয়। ওকে, এবার দেখুন কাপড়টা আমরা যেভাবে রাখার চেষ্টা করবো, ধরুন এখান থেকে একটি কাপড় নিচের দিকে আছে, এখান থেকে জাস্ট আমি নিচের দিকে দিয়ে দিলাম, এই জায়গাতে একটা চেয়ার মধ্যে দেখিয়ে দিলাম, চেয়ারের অংশটা এরকম করে এই দেখুন। আবার ধরুন এখান থেকে কাপড় এসে নিচের দিকে নেমে গেল, এই নেমে গেল। খেয়াল করুন, এই যে দেখুন, দেখেছেন? যখন আরেকটা কথা বলি, সেটা হলো যখন আপনি কাপড় দেখাবেন, তো এটা যদি ভুল হয়ে গেল, কাপড় দেখালে নিচের অংশটা দেখা যাবে না, হ্যাঁ? এই নিচের অংশটা দেখা যাবে না কাপড় দেখালে। যখন এই কাপড়ের সম্পূর্ণটা কাপড় থাকবে তখন, কিন্তু যদি আপনি এইটুকু ফেলে রাখেন সেটা আলাদা বিষয়, সেটা কিন্তু সমস্যা না। দেখুন, আবার যদি আমি এখান থেকে আনার চেষ্টা করি, কাপড়ের একটা ভাঁজ দেখা যাচ্ছে এখান থেকে যে নিচের দিকে নেমে গেছে, এই যে দেখুন, দেখেছেন? অথবা এখান থেকে এসে এই উপরের দিকে চলে গেল, এখান থেকে আরেকটা কাপড়ের অংশ উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, দেখুন এখান থেকে একটা ভাঁজ, আমি চাচ্ছি যে এখান থেকে ভাঁজ নিচের দিকে নেমে এসছে, আর এখান থেকে এমন ভাবে, এখান থেকে এই, এখান থেকে এমন ভাবে একটা ভাঁজ এখান থেকে নেমে এসছে এরকম। দেখেছেন নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি, কিভাবে করার চেষ্টা করেছি। দেখেছেন? এভাবে আমরা সাধারণত স্টিল লাইফে কাপড়ের ব্যাপারটা সুন্দর করে দেখাতে পারি। এখন যদি আপনি এখান থেকে কাপড় ঝুলে আছে এমনটা দেখাতে চান, তাহলে কিন্তু আপনার কি করা যাবে না, আপনি কোনোভাবেই কিন্তু কি করতে পারবেন না, এই রেখাটা দিতে পারবেন না, এই রেখাটা দিবেন না, যেহেতু আমি দিয়ে ফেলছি, এই জন্য কিছু করার নাই। হ্যাঁ, এরকম ভাবে তো আসলে বেসিন দিইনি আসলে, যদি দেখাতে চান এভাবে, তবে এটা ম্যানেজ করে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা আমি একটু ডার্ক করে দিচ্ছি, দিলে দেখা যাচ্ছে যে ওটা কাপড় নিচের দিকে ঝুলে আছে, এটা মনে হবে। এই দেখুন, ঠিক আছে, এই ওটা ম্যানেজ করে দিলাম আমি। খেয়াল করুন ভালো করে, মনে করুন এখান থেকে আরেকটা পার্ট, এখান থেকে আরেকটা পার্ট এই নিচের দিকে এসে এখান থেকে এই সরাসরি এসে ভাঁজ হয়ে নিচের দিকে পড়েছে। এই দেখুন। আচ্ছা, এবার এর পুরো ডিটেলটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আমরা এখন যেটা করেছি সেটা হলো, কি করেছি আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হলো স্টিল লাইফের কাপড়ের সাথে সম্পর্কটা সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। আমাদের সাথে রয়েছেন খায়রুল ইসলাম নাহিদ রয়েছেন, উনি বলেছেন দারুণ। আচ্ছা, দারুণ হলেই হবে না, আপনাকে কিন্তু প্র্যাকটিস করে এটি সুন্দর করার চেষ্টা করতে হবে, যেমনটা দেখছেন এমনটা করার চেষ্টা করতে হবে। ওকে, জুম থেকে কারো কোনো প্রশ্ন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। জুম থেকে 19 জন 20 জন যুক্ত আছে আমাদের সাথে মাত্র, দেখতে পাচ্ছি আমাদের। আচ্ছা, জুমে এই যে রাজিয়া, রাজিয়া আপনি কিন্তু জুমে হাজিরা দিবেন না, হ্যাঁ? জুমে হাজিরা দিবেন না, হাজিরা দিবেন কিন্তু ফেসবুক লাইভে, হাজিরা কিন্তু জুমে না, এই জুমে হাজিরা দিতে হবে না। আর যারা ক্লাসটি শেয়ার করছেন তারা কিন্তু অবশ্যই লিখবেন শেয়ার ডান, হ্যাঁ? যারা শেয়ার করছেন ক্লাসটি। ওকে, আচ্ছা, আমরা একটু ফ্ল্যাট টোন দিয়ে আমরা ধরে নেব যে কোথায় লাইট পড়ছে কোথায় ডার্ক হচ্ছে। আমরা সাধারণত কাজ করব ফ্ল্যাট টোন এবং শার্প টোন দিয়ে। তবে আমরা আলো ছায়াটা বোঝানোর জন্য আগে ফ্ল্যাট টোন দিয়ে সুন্দর করে বুঝে নেব যে কোথায় কোথায় আলো ছায়াটা হবে। দেখুন, আপনাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে স্কেচ করার সময় এর আলো ছায়াটা, অর্থাৎ লাইট শেড, এই লাইট শেড শেড বোঝা ছাড়া কিন্তু আপনি মানে স্টিল লাইট খুব একটা ভালো করতে পারবেন না। হ্যাঁ, লাইট শেড আপনাকে খুব ভালো করে বুঝতে হবে।
তারা হলে কিন্তু পারবেন না। হ্যাঁ, চলুন আমরা লাইট শেডটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, যদি আমরা এখান থেকে ফ্ল্যাট টোন দিয়ে আমরা লাইট শেডটা সুন্দর করে ধরে নেওয়ার চেষ্টা করি, এখান থেকে নিচের দিকে আসলো কাপড়, হ্যাঁ, আবার দেখা যায় যে এই জায়গা থেকে একটু নিচের দিকে এসে এখান থেকে একটু লাইট হলো। দেখুন, আমি যেটা করছি সেটা হলো লাইট শেডটা একটু ধরার চেষ্টা করছি যে লাইট শেডটা এমন ভাবে করলে ভালো হতো, বা এমন ভাবে পড়লে ভালো হতো। এই দেখুন, যখন এরকম হবে এখান থেকে আরেকটা পার্ট, দুইটা পার্ট এখান থেকে মানে দুইটা অংশ ঝুলে আছে, তখন এর মানে এর টোন গুলো কেমন হবে একটু খেয়াল করুন। এখান থেকে এমন করে দিয়ে এই দেখুন, সুন্দর হচ্ছে স্যার। আহ কি অসিত, অসিত তরফদার বলেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। উনি যুক্ত আছেন 1834 রোমার। আচ্ছা, অসিতকে আমরা নতুন দেখছি মনে হয়, আগে দেখি না কোনো ক্লাসে। ওকে, নাকি মনে হয় উনি সরাসরি লাইভ থেকে দেখেন, আমরা হয়তো বা জুমে ওনাকে পাই না, এমনটা হবে। এখান থেকে খেয়াল করুন, এখান থেকে এই দেখুন, দেখেছেন, এখান থেকে সুন্দর করে ফ্ল্যাট টোনটা ধরে নিতে হবে। এই দেখুন, ধরে নিয়ে তারপর এই জায়গাটা দেখুন, এখান থেকে যদি লাইট থাকে তাহলে এই জায়গাটা শেড হবে। হ্যাঁ, এই জায়গাটা শেড হবে, এই জায়গাটা শেড হয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে এরকম করে শেডটা চলে যেয়ে এখান থেকে ঘুরে উঠে ওই সাইড দিয়ে এখান থেকে আবার এই চলে যাবে। এই দেখুন, ঠিক আছে, এই দেখুন, লাইট শেডটাকে ধরতে হবে, লাইট শেডটাকে ধরে তারপরে আমরা টোনটা ব্যবহার করব। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তিথি যুক্ত হয়েছেন, উনি শেয়ার করেছেন ক্লাসটি। মৌমিতা রাধা যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা, দেখুন, আমরা নিচ থেকে ঠিক এমনি ভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। এই সাইডটা একটু ডার্ক করে দিলাম যাতে করে বোঝা যায়, এবং উপরের অংশটা আমরা ডার্ক করে দিলাম। এখান থেকে দেখুন, এই ভাঁজটা এখান থেকে বুঝতে হবে, যেখান থেকে একটা ভাঁজ কিন্তু নিচের দিকে চলে এসেছে। এই যে আবার এখান থেকে সামান্য ভাঁজ হয়ে গেল, আবার এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা হালকা করে টোন দিয়ে নিচ থেকে এরকম করে ঘুরিয়ে দিলাম। এই দেখুন, আবার এখান থেকে এমন করে দিয়ে এই দেখিয়ে দিলাম, এখান থেকে একটু ডার্ক করে দিলাম, ডার্ক করে দিয়ে এখান থেকে এই সোজা আমরা 45 ডিগ্রিতে লাইনগুলো টেনে দিলাম। দেখেছেন নিশ্চয়ই। এইবার অনেকে বলতে পারছে এখানে কি হবে না, হ্যাঁ এখানে হবে, হালকা হবে, লাইটটা যেন বোঝা যায় এমন হবে। এই দেখুন, ও সরি, এবার দেখুন এই জায়গাটা সামান্য আপনি দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে ওদিকে মনে করুন যে দেখা যাচ্ছে, হ্যাঁ অংশটা দেখা যাচ্ছে এখান থেকে। আমার ধরে নিলাম আমরা এখান থেকে একটি টেবিলের পায়াটা আমরা দিয়ে দিলাম এখান থেকে সোজা করে এমন করে, ঠিক আছে, এই পায়াটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। এই পায়াটা দেখা যাচ্ছে এখান থেকে এমন, এই দেখেছেন। আবার যদি চাই আমরা ঠিক এখান থেকে নিয়ে এসে এই অল্প 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 একটু অংশ দেখিয়ে দিই। এখান থেকে ভালো করে খেয়াল করবেন, সেটা হলো আহ, কতটুকু আপনি দেখাতে পাচ্ছেন, কতটুকু দেখাতে পাচ্ছেন না, এইটা বড় বিষয় না। এখানে বিষয় হলো যে যতটুকু আপনি দেখাচ্ছেন ততটুকু ঠিক করতে পারছেন কিনা। পূজা মণ্ডল রয়েছেন আমাদের সাথে, রোল নাম্বার দিয়েছেন 10ম ব্যাচ। আচ্ছা, ঠিক আছে। লোপা রয়েছেন আমাদের সাথে, মৌমিতা শেয়ার করেছেন ক্লাসটি, অসংখ্য ধন্যবাদ। একটা আমরা খুব চমৎকার ভাবে উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, দেখুন আমরা এই সাইডটা ডার্ক করে দিলাম, এই সাইডে ডার্ক করে দিলে আমরা লাইটটা খুব সুন্দর ভাবে বোঝাইতে পারবো। এখান থেকে একটু সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এই জায়গাটা আর হালকা করে দিলাম, এখান থেকে একটা ভাঁজ পড়বে এমন কাপড়ে, অংশটা এরকম ভাঁজ পড়বে, ঠিক আছে। এই দেখুন, দেখেছি আমরা স্টিল লাইফে কাপড় দিয়ে স্টাডি করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কাপড় দিয়ে স্টাডি করলে কি হয়, এর প্রত্যেকটা ভাঁজ আপনি বুঝতে পারবেন, কোথায় কোথায় কোন ধরনের টোন আপনি ব্যবহার করবেন সেটা বুঝতে পারবেন, আলো ছায়াটা চমৎকার ভাবে বুঝতে পারবেন। আর এখানে যে বিষয়টা বলি সেটা হলো, ধরুন আমরা এই যে অংশটা উপরের যে ইটা মাস্তুলটা, অর্থাৎ আমরা এর যে মুখটা রয়েছে এই পাত্রের,
এই পাত্রের মুখটা অনুযায়ী এবং এর পুরো যে বডিটা, এই পুরো বডির যে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এখানে শেডটা দিতে হবে। এর স্ট্রাকচার অনুযায়ী শেডটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু এটা একদম বাস্তবধর্মী এবং প্রাণবন্ত মনে হবে। ধরুন আমরা এই শেডটা একটু ধরা দিতে চেষ্টা করি, এখান থেকে একটু সামান্য নিচ থেকে নিচে এখান থেকে ডার্ক করে দিলাম। এই দেখুন, এই ডার্ক করে দিলাম। ঠিক আছে, এই দেখুন, আমরা ধরার চেষ্টা করলাম এভাবে। এই দেখুন, এখান থেকে সুন্দর করে দিয়ে এই নিচ থেকে এমন করে দিয়ে এখান থেকে এমন শেডটা পড়েছে আমরা দেখিয়ে দিলাম। একটু ডার্ক করে দিলাম, ডার্ক করে দিলে সুন্দর শেড পড়েছে এটা বোঝা যাবে। দেখেছেন নিশ্চয়ই। এবার দেখুন যে আসলে এটা প্রচন্ড আলো পড়েছে, এমন ফিলিংসটা আপনি পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই ফিলিংসটা আপনি পাচ্ছেন কিনা একটু বুঝে নিন ভালো করে। দেখেছেন নিশ্চয়ই, এখান থেকে আপনি ডার্ক হবে, কারণ এখান থেকে একটু এরকম গোল হয়ে এদিকটা আলাদা হবে, এদিকটা আলাদা। দেখেছেন, ওই ভাঁজ হয়ে গেল। এবার এই যে পাত্রটা, এই পাত্রটার ডানে যদি আমি একটু বামে যদি একটু শেড দিই তাহলে কিন্তু পুরো বিষয়টা আরো ন্যাচারাল এবং সুন্দর। কেমন হবে চলুন দেখে নিই আমরা। এই দেখুন, আমি সবে কিন্তু ফ্ল্যাট টোন দিয়ে দিই, শার্প শার্প টোনটা পরে দিচ্ছি। ঠিক আছে, নিচের অংশ একটু ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এই সাইডটা কিন্তু হালকা লাইট থাকবে, ধীরে ধীরে লাইট হয়ে যাবে এরকম। আর এর এই সাইডটাও কিন্তু একই রকম ভাবে আমরা শেডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এটা হলো উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আই লেভেল অনুযায়ী আমরা এই পাত্রের উপরের অংশ দেখতে পাচ্ছি, একটু খেয়াল করুন। আচ্ছা, এই যে দেখুন, আমরা নিচ থেকে দেখছি এই জন্য এর মাথাটা এরকম দেখাচ্ছে। যদি আমাদের এটা আমাদের নিচে থাকতো তখন কিন্তু এর মাথাটা আপনি এমন দেখতেন, এর মাথাটা আপনি এমন দেখতেন, দেখতে পাচ্ছেন, আপনি এমন দেখতেন। এই দেখুন, দেখেছেন নিশ্চয়ই, তখন আপনি এমন দেখতেন, এমন দেখতেন তখন। কিন্তু যেটা যেহেতু আমরা নিচ থেকে দেখছি এই জন্য আপনি এটাকে এমন দেখছেন। আমরা শেডের বিষয় পরে আসছি, তারপরে একটু হালকা দেখেন। এরপরে কিন্তু এরকম শেড দেবো, এরকম শেড দিলে পুরো বিষয়টা স্পষ্ট এবং সুন্দর হবে। ঠিক আছে, দেবী মন্ডল যুক্ত হয়েছে আমাদের সাথে 1689 জন। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখুন, মনে করুন এখানে একটা জয়েন্ট আছে, জয়েন্টটা আমরা এখান থেকে এমন করে বুঝিয়ে দিলাম, এখান থেকে নিচ থেকে দিয়ে এই দেখিয়ে দিলাম। দেখেছেন নিশ্চয়ই, খেয়াল করুন। আমাদের কিন্তু ফ্ল্যাট টোনের কাজ শেষ হয়ে গেছে, ফ্ল্যাট টোনের কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হলো শার্প টোন গুলো অল্প অল্প করে দিলেই কিন্তু আমাদের পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তখন দেখবেন যে আপনি সুন্দরভাবে বুঝতে পারছেন বিষয়টা। দেখুন ফ্ল্যাট টোনটা কেমন, এই শার্প টোনটা ঠিক কেমন ভাবে দিবেন। যেখানে যেখানে আপনি ডার্ক করেছেন সেখানে আপনি এরকম ভাবে টোন গুলো সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। দেখেছেন নিশ্চয়ই, এই দেখেছেন। এরপরে এই জায়গাটা কিন্তু লাইট হবে একটু, হ্যাঁ, লাইট হবে। এই জায়গাটা ডার্ক হবে, সাইডটা, সাইডটা ডার্ক হওয়া মানেই কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন, সেটা হলো এরকম করে সাইড দিয়ে রেখা টেনে আপনারা সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেন। না, এটা করলে কিন্তু ন্যাচারাল হবে, বাস্তবধর্মী হবে না। ঠিক আছে, বাস্তবধর্মী করার জন্য কি করতে হবে, এর যে সাইডটা আছে এই সাইডটা, এই সাইডটা আপনি ডার্ক করবেন। এই সাইডটা যদি আপনি ডার্ক করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। কেমন সেটা ধরুন আমি এখানে ডার্ক করলাম, এই যে জায়গাটা কাপড়টা এখানে ডার্ক করলাম, এই দেখুন খেয়াল করুন ভালো করে, সব ডার্ক করছি, তাহলে এটা ফুটে উঠলো। আবার দেখা যায় আমি যদি এর এই সাইডটা ডার্ক করি তাহলে কিন্তু আবার কাপড় এখানে কিন্তু পাত্রটা ফুটে উঠলো, খেয়াল করুন। এই যে দেখুন, এখান থেকে আমি কাপড়টা দেখিয়ে দিলাম, কাপড়ের ভাঁজটা দেখিয়ে দিলাম, এখান থেকে এই দেখুন, এই যে খেয়াল করুন। দেখেছেন, তাহলে কিন্তু আমার অটোমেটিক কি হয়ে গেল, আমার এই যে পাত্রের সাইডটা কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা একটু গোলাকার হয়, তো ওই আঁকার জন্য এরকমটা করা হয়েছিল, এটা গোলাকার হবে। এই দেখুন,
দেখেছেন নিশ্চয়ই, এভাবে সাধারণত কাজটা করতে হবে। এবং আপনি এভাবে টোন দিয়ে দিয়ে যেখানে যেখানে ডার্ক হবে সেখানে আরো ডার্কটা বাড়িয়ে দিয়ে এমন ভাবে সুন্দরভাবে স্পষ্ট করে তুলতে পারেন। খেয়াল করুন। এই যে দেখুন, দেখেছেন, এভাবে সাধারণত আমরা সুন্দরভাবে শার্প টোন দিয়ে যেখানটা ডার্ক সেখানটা ডার্ক করে, যেখানটা লাইট সেখানটা লাইট করে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আচ্ছা, যারা ফেসবুক লাইভ থেকে দেখছে, স্যার আমি প্রতিদিন ক্লাস করতে পারি না, পরে ক্লাস করি। আহ দেবজিৎ দেবজিৎ পান্ডে রয়েছেন আমাদের সাথে, উনি বলেছেন তো আমি প্রতিদিন ক্লাস করতে পারি না, পরে ক্লাস করি। ঠিক আছে, অসুবিধা নেই। রাখি অধিকারী যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং সুসেন সুসেন মজুমদার যুক্ত হয়েছেন এই মাত্র ফেসবুক লাইভ থেকে। ঠিক আছে। আচ্ছা, আপনারা বলুন আসলে আমাদের আসল শিক্ষক কে, একটু প্রশ্ন করি তো গতদিনের আলোচনা থেকে, আসল শিক্ষক কে আমাদের বলেন তো। চারুকলায় আসল শিক্ষক কে? যারা লাইভ থেকে দেখছেন কমেন্ট করুন, এবং যারা জুম থেকে দেখছেন ক্লাসটি তারা জুমের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ওকে, আসল শিক্ষক কে? দেখি। স্যার প্রকৃতি। প্রকৃতি কে বললেন? স্যার সোহেলি সুলতানা। সোহেলি বলেছেন যে প্রকৃতি, খুব ভালো। আচ্ছা, দেখি আর কেউ অন্য কোনো তথ্য দেন কিনা। নাজিম বলেছেন প্রকৃতি। ঠিক আছে, আমরা দেখতে চাই যে জুম থেকে ফেসবুক থেকে কেউ কমেন্ট করেছেন কিনা। খুব সুন্দর। ফেসবুক থেকে আমরা খুব একটা, হ্যাঁ, কমেন্ট পেয়েছি একটা, খায়রুল ইসলাম কমেন্ট করেছেন প্রকৃতি। হ্যাঁ, তাহলে বারবার কিন্তু আমি বলছি যে আপনাদের কিন্তু এখানে কি মূল শিক্ষক বা প্রকৃত শিক্ষক হচ্ছে কিন্তু প্রকৃতি। এখানে কিন্তু আমরা কেউ নই, এখানে জাস্ট আপনাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা আছি, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু কাজ করবে প্রকৃতির সাথে। সুতরাং এখানে কোনোভাবেই কিন্তু এটাকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, ধরুন এখান থেকে আমরা এরকম ভাবে একটু ডার্ক করে দিয়ে এখান থেকে এরকম তুলে দিয়ে আমরা কাপড়টাকে বোঝানোর চেষ্টা করলাম। হুম, এই সেট আপনি যত ডার্ক করবেন তত এটা কিন্তু পরিষ্কার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হালকা করে আমি লাইনটা দিয়ে নিলাম, কিন্তু যে লাইনটা আমি যে ডার্কে দিয়েছি, অর্থাৎ যে ভাবে গাঢ় করলাম, এটা কিন্তু আমি কি করব, ততটাই ডার্ক করবো এই সাইডে। এখানে খেয়াল করুন, আমি কিন্তু রেখাগুলো দেখুন, রেখাগুলো কত সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে খেয়াল করুন ভালো করে, আমি কিন্তু বেশি ডিগ্রি দিচ্ছি না, শুধুমাত্র 45 ডিগ্রিতে রেখা দিচ্ছি। ঠিক আছে, টোনগুলো 45 ডিগ্রিতে দিচ্ছি, এভাবে করবেন, কারণ অন্যভাবে দিলে আপনারা পারবেন না, এখন প্রাথমিকভাবে ঝামেলা হয়ে যাবে। তারপরে দুই একটা আমি দিয়ে দেখাবো কিভাবে করতে হবে সেটা। দেখেছেন, আমরা কিন্তু এটা দেখানোর চেষ্টা করলাম। এবার যদি আমরা চেষ্টা করি এখান থেকে আরেকটু যে ডার্ক করার জন্য, এখান থেকে আমরা 45 ডিগ্রিতে দিয়ে তারপরে 40 ডিগ্রি দিলাম, দিলে দেখেন এই জায়গাটা আরো ডার্ক হয়ে যাচ্ছে, এবং উপরের অংশটা আরো সুন্দর সফট হয়ে যাচ্ছে। এটা চেষ্টা করতে হবে এইভাবে। এই যেখানে একটা ভাঁজ আছে আমরা এটা বুঝিয়ে দিলাম। এই দেখুন, খেয়াল করুন। দেখেছেন, এভাবে আমরা সাধারণত এটাকে সুন্দরভাবে স্পষ্ট করে উপস্থাপন করতে পারি। আপনি যদি চান এভাবে রেখাগুলো দিবেন তাও দিতে পারে, এখানে হালকা করে দিয়ে এখানে ডার্ক করে দিয়ে রেখাগুলোকে আপনি বিভিন্ন দিক থেকে, শাড়ি কাপড়টা যে দিক থেকে ভাঁজ হয়েছে সেই দিকটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এভাবে। এই দেখুন, এখানটা ডার্ক হলো, এখানটা লাইট হলো, এভাবে শুরু করে দিন। লাইট শেডটা আপনি যে কোনো ভাবে যেভাবে হোক না কেন লাইট শেডটা আপনি সুন্দরভাবে ফুটাই তুলবেন, এবং সেটা যেন একে একটা ধারাবাহিকতা হয়। যদি ফ্ল্যাট টোনে কাজ করেন টোটাল ফ্ল্যাট টোনে কাজ করবেন, যদি শার্প টোন হয় তাহলে টোটাল শার্প টোনে করবেন, আর যদি শার্প টোন ফ্ল্যাট টোন মিলে হয় তখন সেটা শার্প টোন ফ্ল্যাট টোন মিলে করার চেষ্টা করবেন। এতে করে আসলে বিষয়টা ভালো হয়। হ্যাঁ, একটা একক ব্যাপার থাকে, কিন্তু যখন আপনি সবকিছু উল্টাপাল্টা করে করবেন তখন কিন্তু একক ধারণাটা আপনি পাবেন না। হম, এই দেখুন,
আপনি এভাবে যতই সুন্দর করে করার চেষ্টা করবেন, ধরে ধরে করার চেষ্টা করবেন, ততই দেখবেন এটা অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন তার প্রমাণ? নিশ্চয়ই প্রমাণটা আপনি বুঝতে পারছেন কিভাবে এটি কাজ করছে না করছে। কাপড়ের ভাঁজগুলো কত সুন্দরভাবে আপনি ফুটায় তুলতে পারেন সেটাও একটা ব্যাপার, যে আপনি কতটুকু এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন বা ফুটায় তুলতে পেরেছেন। এই দেখুন, এখানে খুব একটা লাইট পড়বে না, কারণ এই এই সাইড থেকে লাইট পড়ছে, তো এই সাইডটা কিন্তু ডার্ক ডার্ক হবে, এখানে কিন্তু ছায়া পড়বে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন যে উপরের সাইডটা খুব একটা সমস্যা না। এই জায়গাটা কিন্তু ডার্ক হবে এরকম, এখানে ছায়া পড়বে এরকম। এই দেখেছেন অল্প ছায়া পড়েছে? এতে করে কি মনে হচ্ছে? প্রচন্ড রোদ পড়েছে এরকম মনে হচ্ছে না? আলো ছায়াটা ফলো করতে হবে, যে এর আলো ছায়াটা আসলে কিভাবে বের হচ্ছে, হ্যাঁ, কোথায় ডার্ক হলো কোথায় লাইট হলো, এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমাদের সময় আমাদের প্রকৃত শিক্ষক। জান্নাতুল ফেরদৌস লিখেছেন যে সময় আমাদের প্রকৃত শিক্ষক। আচ্ছা, সময় তো প্রকৃত শিক্ষক, কিন্তু ব্যাপারটা হলো যে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের চারুকলায় আসলে আমরা যেটা বলে থাকি, জান্নাতুল আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন হয়তোবা, এই জন্য আর কি আপনি আপনার মতো করে উত্তর দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আপনি লিখবেন জান্নাতুল, আপনি লিখবেন যে আসলে আপনি আহ, কোন দিক থেকে এটা বললেন। ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসটি কিন্তু এ পর্যন্তই, হ্যাঁ, আর বেশি দিব না, বেশি দিন আপনারা পারবেন না। এতটুকুই থাক, তারপরে বাকিটা আমরা আগামী দিনে আলোচনা করব। ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের ক্লাসটি আমার কাছে খুবই স্পেশাল লাগছে, কারণ আমরা নতুন কি একটি জিনিস শিখতে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ভেরি গুড। দেখুন, আলো ছায়া শেড দেয়া, এটা কিন্তু একটা দুর্দান্ত টেকনিক, জানেন তো? আপনি যতই একটা ছবিতে আলো ছায়াটা বের করতে পারবেন ততই ভালো। দেখুন না, আপনি যদি এরকম মনে হয়, এরকম কি মনে হচ্ছে না একবারও যে এরকম দেখা যাচ্ছে যে সকালবেলা প্রচন্ড রোদ পড়েছে বা 10টা 11টার দিকে, সেই রোদে আমি দেখা যাচ্ছে একটা চেয়ারের উপরে বা একটা চেয়ারের উপরে ধরলাম যে চেয়ারের উপরে আমরা হচ্ছে একটা কাপড় রেখে দিয়েছি, তার উপরে একটা পাত্র রেখে দিলাম, তাতে যে আলোর যে তীক্ষ্ণতা, মানে স্পষ্ট যে মানে আলোটা আপনি এই যে পাত্রের গায়ে পড়লো, তার জন্য কতটুকু স্পষ্ট করে আপনি বুঝাইতে পারছেন? আমার কথা বুঝতে পেরেছেন যারা এই মুহূর্তে আছেন? যে আলো ছায়াটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এরকম কি মনে হচ্ছে না যে এটা প্রচন্ড রোদ পড়েছে এবং ছায়াটা স্পষ্ট ভাবে, আলো ছায়াটা স্পষ্ট বুঝতে পারছি? এইটা আপনাদের মনে প্রকাশ পাচ্ছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। জুম থেকে যারা আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে প্রচন্ড রোদ পড়েছে এরকমটা আপনার বুঝতে পারছেন কিনা। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আপনাকে, আপনি যত এসব জায়গাগুলো বুঝবেন, কালার করতে যে আপনি তত ভালো পারফরমেন্স দেখাবেন। স্কেচ করাটা কিন্তু কালারের আগেই করতে হবে আপনাকে, হ্যাঁ। আহ, এটা মাথায় রাখবেন, খেয়াল করবেন। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে, আজকের ক্লাসটি আমার কাছে খুব ভালো লেগেছে। তার মানে কি শান্ত, আগের ক্লাস ভালো লাগেনি কি বলতে চাচ্ছেন? ওকে, স্যার আজকেরটা একটু স্পেশাল, তাই বলছি। স্পেশাল লেগেছে, খুব সুন্দর, ভেরি গুড। আসলে কি জানেন, কাজ তো আছে অনেক, কিন্তু আপনাদের তো দেখানো যায় না, কারণ আপনারা প্রাথমিক ভাবে ওগুলো দেখলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে কিভাবে করবো। হ্যাঁ, এখন এখন তো প্রাথমিক লেভেল গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, এর আরো কত রকম, আমি তো মাত্র 2 থেকে 3টা ক্যাটাগরিতে আপনাদের দেখাচ্ছি, কিন্তু এটা আরো কত ক্যাটাগরিতে দেখানো যায় জানেন? এটা আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু সেই অবাক করা জায়গাতে তো নিয়ে যেতে পারছি না, কারণ অবাক করা জায়গাতে নিয়ে গেলে আপনারা এখন পারবেন না, এই জন্য সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, যতটুকু দিয়েছি, যতটুকু দেখালাম, এতটুকু আপনি যদি প্র্যাকটিস করতে পারেন এই অনেক। এরকম আঁকলেই কিন্তু আপনি ভালোভাবে আপনার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় ভালোভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন, অনেক সুন্দর করতে পারবেন। এবং আর একটা কথা বলে রাখি, অনেকে ভাবছেন যে গতদিন একজন ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন যে স্যার আমাদের স্কেচ এর জন্য একটু কিছু দেখাবেন, আমরা অগ্রিম দেখতে চাচ্ছি। তো অগ্রিম কি? তাদের নিবন্ধনের জন্য তো আমাদের কোনো স্কেচই নাই।
আপনাদের শুধুমাত্র কি আছে, ড্রয়িং, যা হবে না কেন ড্রয়িং ই হবে, এরকম সিলেবাসটা এরকম যে ড্রয়িং করতে হবে বা রেখাচিত্র করতে হবে, এখানে কিন্তু স্কেচ নাই। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে এই ভুলটা করতে করবেন না, এটা কিন্তু করছেন ভালো কথা, কিন্তু এর আগে ভাবছেন যে না নিবন্ধনে ওটা লাগবে না, নিবন্ধন কিন্তু এটা লাগবে না, শুধু রেখাচিত্র লাগবে। রেখাচিত্রটা কতটা ইম্পর্টেন্ট জানেন? এর মানে পরতে পরতে বা এর প্রত্যেক ভাঁজে ভাঁজে এর কাজ রয়েছে, কিন্তু আমরা তো ওইভাবে দেখতে পারি না, কারণ আমরা দেখতে জানি না বলেই কিন্তু আপনাদের আমাদের ছবি সুন্দর হয় না। হ্যাঁ, তো যাই হোক, সবকিছু মিলিয়ে সকলের জন্য শুভকামনা রইলো। এগিয়ে যান, ভালো পারবেন। আর এই খাতাটি দেখবো আপনাদের আগামী রবিবার, আগামী রবিবার দেখবো, প্র্যাকটিস করবেন সবাই। হ্যাঁ, আগামী রবিবার আপনাদের খাতাগুলো দেখার চেষ্টা করবো, সবার যে কি কি কাজ করেছেন না করেছেন, ক্লাসে বারবার টেনে টেনে দেখবেন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় কিভাবে কাজ করলাম, কিভাবে কাজ করে এটি সুন্দর হচ্ছে। কথা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। পলাশ হাত তুলেছেন কিছু বলার জন্য, পলাশ বলুন। স্যার আমি তো আপনার সাথে আঁকছিলাম, একটু দেখাতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, দেখান দেখি। আপনি আপনার ক্যামেরা অন করুন। আচ্ছা, স্যার দেখতে পাইতেছেন? হ্যাঁ দেখা যায়, ঠিক আছে। ও, এই তো ভালো করেছেন, ভেরি গুড। তবে চেয়ারের মাথাটা একটু বেশি নিচে নেমে গেছে, এই যে সামনের কর্নারটা, এটা আরো উপরে উঠবে। জি জি স্যার। আর এই যে আপনি, আমি দেখুন আমি এখানে কোনো বর্ডার দিইনি, দেখেন এই বর্ডার দেইনি কোনো, এখান থেকে একটা সোজা বর্ডার কিন্তু দিইনি। দেখেছেন আপনি কিন্তু এগুলো সব বর্ডার দিয়ে করেছেন, দেখেন এই জায়গাটা আমি ম্যানেজ করে ফেললাম। আমি কিন্তু এখানে কি বর্ডার দিয়েছি কোনো, দেখেন তো, জাস্ট এই সাইডটা কালো করে দিয়েছি, আমার এটা বর্ডার তৈরি হয়ে গেল। এই সাইডটা কালো করে দিয়েছি, আমার এখানে বর্ডার তৈরি হয়ে গেল। কিন্তু আপনি কি করেছেন, এটাকে সুন্দর করে এই সাইড দিয়ে বর্ডার দিয়ে আলাদা করার চেষ্টা করেছেন, এটা করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? জি তাছাড়া আপনি স্যার। চমৎকার করেছেন, খুবই সুন্দর, ভেরি গুড। এগিয়ে যান এবং একটু হাই ক্যাটাগরি পেন্সিল ব্যবহার করার চেষ্টা করবেন। হাই ক্যাটাগরি পেন্সিল বলতে কি বোঝাচ্ছি, হাই ক্যাটাগরি পেন্সিল বলতে আমি বোঝাচ্ছি যে একটু 4B বা 6B ক্যাটাগরি পেন্সিলের মধ্যে যেতে হবে, গেলে আর এদের আরো সুন্দর করতে পারবেন। হ্যাঁ স্যার, আমি তো ওই 50 পেন্সিল আর 4B পেন্সিল আছে আমার কাছে। হ্যাঁ, তো ওইটা দিয়ে করবেন। আমি দেখুন আমার এই পেন্সিলটা কি পেন্সিল জানেন? এই পেন্সিলটা হচ্ছে 8B পেন্সিল। হ্যাঁ, 8B পেন্সিল, এটা আর্ট লাইনের। হ্যাঁ, 8B পেন্সিল, দেখতে পাচ্ছেন? আর্ট 8B পেন্সিল এটা। এই জন্য কিন্তু আমি ইচ্ছা মতো চাই, যতক্ষণ মানে যখন হ্যাঁ যা, দেখা যাচ্ছে স্যার। তার মানে দেখা যাচ্ছে আমি এটাকে ডার্ক করতে চাই করতে পারবো, আমি লাইট করতে চাই করতে পারবো ইচ্ছা মতো, কিন্তু আমার টুবিতে কাছে না। আমার কাছে 4B পেন্সিল আছে স্যার। ভালো, ম্যাটেরিয়াল ভালো, খারাপ না, সবই ভালো, কিন্তু আমি যেটা দিয়ে করি সেটা আপনাদেরকে দেখালাম আর কি। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের সাথে নাজিম, খাতা দেখাচ্ছেন। নাজিম ভালো হয়েছে, তবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাতে হতো না, আমি তো দেখাইনি, এটা আপনার দেখাতে হতো না খুব একটা। আর কাপড়টার নিচের অংশটা আপনি স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, ওই যে বললাম যে আলো, মানে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হলো, দেখা যাচ্ছে যে আপনি কাপড়টা ঠিক কোন পর্যন্ত আছে, চেয়ারটা ঠিক কোন পর্যন্ত আছে, এইগুলো সব ডিটেলস দেখাতে চাচ্ছেন। এতটা দেখাতে হয় না, ঠিক আছে, অতটা দেখানো লাগে না। আশা করি বুঝতে পেরেছেন, চেষ্টা করবেন এগুলো না আপনার একেবারে ভাবে স্পষ্ট করার দরকার নেই। আর আপনি, আমি যেটা বললাম না একটু আগে, যে সাইড দিয়ে কিন্তু রেখা দেওয়া যাবে না, যে এটা একটা পাত্র, আমি এই এখান থেকে গাঢ় করে দিলাম, এখান থেকে গাঢ় করে দিলাম, কিন্তু এইটা করা যাবে না। বুঝতে পেরেছেন? এই সাইড সাইড দিয়ে গাঢ় করবেন না। তাছাড়া আপনি যা করছেন, আপনার তো ক্রিয়েটিভিটি আছে, এটা আমরা সবাই জানি, আপনি নতুন কিছু আনার চেষ্টা করেন, আপনার চেষ্টা আছে। তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে যে এভাবে যতটুকু দেখানো হবে সেইটুকুকে আরো সুন্দর করার চেষ্টা করবেন। অল্প একটু দেখালেই কিন্তু এর পিছনে আমরা এরকম ফিলিংস হচ্ছে না যে আমাদের এটা একটা পরিপূর্ণ একটা টুল বা একটা চেয়ার, চেয়ার করতে গেলে এখান থেকে একটু তুলতে হয় আর কি, এখান থেকে একটু তুলতে হবে, এখান থেকে তুলতে হবে যদি আপনি চান, বা এখান থেকে যদি তুলতে চান এরকম ভাবে, তা আপনি কিন্তু তুলতে পারবেন। এই দেখুন, হালকা করে দেখিয়ে দিলাম আমরা এরকম। তো ব্যাপারটা হচ্ছে আমি এটা দেয়াল বুঝিয়েছি, যে এটা একটা দেয়াল, ওপর থেকে একটা কাপড় ঝুলানো আছে, এটার পিছনে একটা দেয়াল রয়েছে, এই জন্য আর কি ওরকম করেছে। তো ঠিক আছে, ভালো হচ্ছে, প্রাথমিকভাবে চেষ্টা করুন, যে কথাগুলো বললাম সেগুলো মানার চেষ্টা করুন, তাহলে দেখবেন ছবি চকচকে ঝকঝকে মনে হবে। ঠিক আছে, ওকে। আজকে ক্লাসটি এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাতা দেখবো আগামী রবিবার, ওকে। এবং আমাদের গল্প পরীক্ষা আগামী শুক্রবার
দুপুর একটার সময় আমি প্রশ্নটা দিয়ে দেবো, আপনারা আগামী শনিবার দুপুর 12টার মধ্যে শেষ করে জমা দিবেন।